হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে আমার 7 মাসের লাস্ট উইক প্রেগনেন্সির। তো বেসিক্যালি কি হয়, 7 মাসে অনেকেরই স্বাদ হয়, আর আমার শ্বশুরবাড়িতে 7 মাসে কোনো স্বাদ নেই। ওনারা আসবেন, ওনারা 9 মাস যখন আমার পড়বে তখন 9 মাসে এসে স্বাদ দেবেন বলেছেন, এবং আমার মাও আসবে। সবাই এসে তখন তো দেবে বলে ঠিকই করেছে, কিন্তু প্রথম প্রেগনেন্সিতে একটা রিস্ক তো থাকেই, যে 9 মাস পর্যন্ত একটু আগে আগে আর্লি বেবি হওয়ার চান্সও থাকে। তো সেগুলো আলাদাই ব্যাপার, কিন্তু 7 মাসে কোনো সেরকম স্বাদের কোনো ইয়ে নেই আমাদের ফ্যামিলিতে, মানে রাজেশদের ফ্যামিলিতে। আর আমাদের 5 মাসে একটা পঞ্চামৃত স্বাদ অনুষ্ঠান হয়েছিল, যেটার ভিডিও তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তো রাজেশ আমাকে বলল যে 7 মাসে ও আমাকে একটু খাওয়াবে, আমার মনের ইচ্ছা পূরণ করবে, কিছু রান্না বান্না করে ঘরোয়াভাবে আমরা দুজন মিলে সেলিব্রেট করব। অ্যাকচুয়ালি কি বলো তো, প্রেগনেন্সি জিনিসটা শুধুমাত্র একটা মেয়ের তা তো একদমই নয়। মেয়ের ফিজিক্যাল দিক দিয়ে অবশ্যই, আর মেন্টালি দিক দিয়ে কিন্তু ছেলেদেরও, যে বাবা হবে তারও। তো আমি ভাবলাম যে হ্যাঁ, যদি স্বাদ করাই হয়, মানে খাওয়া দাওয়া আয়োজন করা হয়, দুজন মিলে একসাথে রান্না করে দুজন দুজনকে খাওয়ানো হবে। তো এটাই আমরা এখন প্ল্যান করেছি। তো এখন রান্না বান্না করা হবে আজকে মানে আলাদাভাবে একটা সুন্দর করে দুজন মিলে সেলিব্রেট করব আমাদের প্রেগনেন্সিটা। নাম দিয়েছি যে 7 মাসের স্বাদ পালন করা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি দুজন মিলে সেলিব্রেট করা হবে আমাদের প্রেগনেন্সি জার্নিটাকে। খাওয়া দাওয়া করে ফটোশ্যুট টুট করবো এইসব নিয়ে। তো চলো, ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছে। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক, আর তোমাদের সাথে শেয়ার করা যাক আমার আর রাজেশের এই 7 মাসে কিভাবে আমরা আমাদের প্রেগনেন্সিটাকে মানে সেলিব্রেট করছি, তার সাথে সাথে আমার 7 মাসের স্বাদ। তো চলো। আজকে সকাল সকাল ব্রেকফাস্টে ধোসা খাওয়া হচ্ছে। এই যে ধোসাটা কিন্তু ফার্স্টে আমিই করলাম আজকে। ब्रेकफास्ट আমাকে দিয়ে শুরু। शुभ शुरुआत। दिन का शुभ शुरुआत तुम्हारे खाने से होगा। আমারটা তো এক্সপেরিমেন্ট। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আমার সুজি পুটুকে শুধু ধোসা দিচ্ছি, গন্ধ শুকে রেখে দিচ্ছে, জাস্ট একটুখানি হালকা করে চাটনি এইটুকু জাস্ট মিশিয়ে দিচ্ছি, তখনই খেয়ে নিচ্ছে। কি চালাক না তুমি, এত চালাক কেন গো? এই আমি আজকে ও ব্রেকফাস্ট খাইনি, ওর ব্রেকফাস্টটা, তো ভাবলাম যে একটু অল্প করে ধোসা খাইয়ে দিই। ধোসাটাতে তো অত কিছু থাকে না, অয়েলিও থাকে না খুব একটা। তো খেয়ে নিচ্ছে। খাও মা, খেয়ে নাও, খেয়ে নাও। সাথে একটা বল তো দরকারি বসে থাকতে গেলে। সুজি দেখো, রাজেশ গেছে বাইরে, আর এই সোফার তলায় ঢুকে বসে আছে। আমি বার করব কি করে এইটুকু জায়গা থেকে? আমাকে তো নিচু হতে হবে। মানে এমন করে না, একটা বল ঢুকে গেছে, আমাকে বলছে বার করে দিতে। এবার আমি তো বার করতে পারছি না, কারণ ওরা নিচে অনেকটা। উনি ঢুকে গেছেন, এবার ঢুকে আর বেরোতে পারছে না। বেরো, বাইরে বেরো, বাইরে বেরো। আহারে লাগছে রে। সোফাটাকে উঁচু করলাম, তারপরে এই যে বেরোলেন। তুমি কেন ঢুকেছিলে ভেতরে? বলছি না পাপা এলে বল বার করে দেবে, ওয়েট করো। এখানে না বেবি শাওয়ারের জন্য কিছু এই বেলুন কিনেছিলাম, তো এইগুলো না সব লাগিয়েছি। আর এখানে না আমি কিছুটা বেলুন ফুলিয়ে রেখেছি। রাজেশ এখন গেছে বাজারে, বাজার থেকে আসবে, তারপর এগুলো সব এই দেয়ালটাতে লাগিয়ে দেবে। তো এখানে আর কয়েকটা আছে, এগুলো পাচ্ছি না করতে, তো এই কটা এই যে এইটা দিয়ে করেছি। এই কটা ফুলিয়েছি, এগুলোকে এক জায়গায় করি। তো এখানে বাজার করে চলে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে, জানি না কি এনেছে। না না, অল্প কিছু এনেছি। তো 3খানা ব্যাগ হলো কি করে? একটাতে ডিম রয়েছে, আর একটা কিছু স্ন্যাক্সের আইটেম রয়েছে, আর এটা মাছ রয়েছে, আর এখানে কিছু স্ন্যাক্সের আইটেম রয়েছে, আর কিছু ভেজিস রয়েছে, আর ফ্রুটস আছে। ওকে, চলো রান্নায় লেগে পড়ো, টাইম হয়ে গেছে। চলো আমরা দুজন মিলে করবো। পরীক্ষা আজকে? না না, আমিও করব। চলো। হ্যাঁ, এখানে রান্না স্টার্ট হয়ে গেছে। কি কি রান্না হচ্ছে তোমাদেরকে একবার দেখাই। 4টে বার্নারে 4টে রান্না বসে গেছে। এখানে ডাল বসে গেছে, এখানে
ভাজা বসে গেছে, এখানে মাছের দই মাছের মাছ বসে গেছে, ওখানে পায়েসের জন্য দুধ বসে গেছে। না না, রসুন দিয়ে পমফ্রেট মাছটাকে ওই ম্যারিনেট করতে হবে, ওর জন্য। সুজির খাবার এখনো বসেনি, সুজি ওখানে শুয়ে আছে আপাতত, তো দেখা যাক। সকালের খাওয়াটাও ঠিকঠাক হয়নি। হ্যাঁ, ওই তো ধোসা খেলো আমার সাথে। হ্যাঁ, ওর খাবারটা শেষ হয়ে গেছিল আর দই পাউরুটি খেলো না। হ্যাঁ, খেতে চাইলো না, তাই ওর খাবারটা এক্ষুনি বসাতে হবে। একটা কিছু এই প্রেশার কুকারটা হয়ে গেলেই এখানে বসিয়ে দেবো ওর খাবারটা। এখানে রান্না হচ্ছে, আমিও রান্না করছি, হেল্প করছি। করতে করতে আমার খিদে পেয়ে গেছে, রাইস আমাকে কলা খাইয়ে এত খিদে পেয়ে যায় না। তো টাইমও হয়ে গেছে অনেকটা, আর বেশি নেই, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। কি বলো? আশা করা যায়, বাট আমি কিচেনে আছি তো একটু বেশি টাইম লাগবে। না না, হয়ে যাবে। সুজির খাবারটা বসিয়ে দাও। চাটনি করতে গিয়ে দেখা গেল কাঁচা আম পাকে গেছে, এখানে টমেটোর চাটনি হবে, সেই জন্যই আম সত্ত্ব খেজুর টেজুর দিয়ে। তো এখানে পমফ্রেট মাছ ভাজা হচ্ছে, সাথে হচ্ছে এখানে কি, এখানে হবে টমেটোর চাটনি। টমেটোর চাটনি, এখানে সুজির খাবার, ভাত সব বসে গেছে। 4টে বান্নার কি ভালো হয়েছে বলো, সব রান্না একসাথে হয়ে যায়। অকেশন হলেই কাজে লাগে চাটনি, হ্যাঁ। নালে তো দুটো ম্যাক্সিমাম দিতে। হ্যাঁ, তো এখানে সব রান্না রেডি, দেখাচ্ছি কি কি হয়েছে। এখানে এখানে পায়েসও রেডি হয়ে গেছে, ভাতও রেডি হয়ে গেছে, সব হয়ে গেছে। হচ্ছে আমার আর রাজেশের রেডি হওয়ার পালা। আমরা রেডি হয়ে নিয়ে একেবারে তোমাদের সাথে দেখা করছি। তো এই যে আমরা রেডি একদম, কেমন লাগছে তোমরা জানিও। আমি একটু বেশি সেরে ফেলেছি না? না, তুমি তো এরকমই সাজে সুন্দর করে। আর আমি না এই প্রথম এইভাবে শাড়ি পরেছি আর্ট আর্ট পরে। করে। আমি কোনোদিনও পরিনি, ফার্স্ট টাইম ওই ইউটিউব দেখে। আমি জানি না কতটা ভালো পড়তে পেরেছি। ভালোই লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক, অনেক দেরি হয়ে গেল। চলো। তো এখানে আমি রেডি, রাজেশও রেডি, খাওয়া দাওয়াও রেডি, আর তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে আমরা কেমন সাজিয়েছি। করলো সাজিয়ে গুছিয়ে। আমি করেছি না রান্না করে দেখো, আমি একটা কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ বলো। মানে মানুষের যেমন আমি আমার কথাটা বলছি, আমার যেমন কিছু জিনিস করতে ভালো লাগে না, তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে কি বাসন মাজা। আমি পছন্দ করি না। তেমনি প্রতিটা মানুষের মধ্যেই আছে কেউ না কেউ কোনো না কোনো জিনিস করতে পছন্দ করে না, কিন্তু হেল্প করতে পছন্দ করে। তো রাজেশ হচ্ছে এমন একটা ব্যক্তি যার
রান্না করতে খুব একটা ভালো লাগে না, বাট আমার সময় কুলায় না, সবাই মানে ট্রাই করলে স্লোলি করে। আর কিন্তু এই প্রেগনেন্সি টাইমে মানে অনেক কিছুই রান্না করে খাইছি। স্যান্ডউইচ তুমি করোনি সকালে ব্রেকফাস্টে, অনেক কিছুই করেছে। ইভেন সব থেকে বড় কথা আমাকে সবকিছুতে হেল্প করেছে, যেমন ঘর বাড়ি পরিষ্কার করা, যেগুলো আমি একটুও করতে পারছি না, জিনিসপত্র গুছিয়ে রাখা, সকাল মানে রাত্রেবেলা রান্নাঘর পরিষ্কার করে শোয়া থেকে সকালে উঠে আমাদের মেয়ের যখন রান্নার বাসনগুলোর মানে পরিষ্কার বাসনগুলো রেখে দেয় সেগুলো ঢোকানো পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং রাজেশ করে। তো সেইখানে আমি আজকে ওকে হেল্প করেছি, আমি একটু রাজেশ একটু দুজন মিলে এই রান্নাবান্নাগুলো করেছি। হ্যাঁ, একটা সেলিব্রেশন ছোট করে করেছি। তো ছোটখাটো একটা সেলিব্রেশন হচ্ছে। তো এমন নয় যে ও সব রান্না করেছে বা ও সব রান্না করতে পারবে, বাট হ্যাঁ হেল্প করেছে, আমরা দুজন মিলে রান্না করেছি। তো ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি মেনুটা ডিসাইড করেছি, এবার ও পুরো দায়িত্ব নিয়ে আমার সাথে দাঁড়িয়ে পুরো রান্না করে সবজি ফবজি কাটা টাটা সবই মোটামুটি একসাথে দুজন মিলে সব রান্না। পায়েসটা তো পুরোটাই রাজেশ করেছে, ঠিক আছে। তো চলো কি কি রান্না করেছে আমি তোমাদেরকে দেখাই। ওকে, সুজিটা ওয়েট করছে, সুজি খানা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, 5:30 বাজে। সুজি আমাদের দেখে সাজগোজ দেখলে ওর মনে হয় যে না আমরা বাইরে যাব, ওকেও নিয়ে যাবো। ছোটা দিয়ে দিতাম। ওকে কেমন মেকআপটা সুজি, কেমন ছিল টেস্ট? তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করেছে এবং তাড়াতাড়ি করে খাই, খুব জোরে খিদে পেয়ে গেছে, কারণ দুপুর গড়িয়ে এবার বিকেল হয়ে যাবে, বিকেল হয়ে গেছে এবার সন্ধে হয়ে যাবে। তো চলো, না মাঝখানে আমি অনেক কিছু খেয়েছি, ঠিক আছে? হ্যাঁ, খেয়েছি। চলো মেনুটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাতের সাথে 7 রকমের ভাজা, কারণ আজকে হচ্ছে মানে আমার 7 মাস কমপ্লিট হবে, মানে আর 2 দিন আছে, আর 2 দিন পরে আমি 8 মাসে পড়বো। তো 7 মাস হিসাবে রাজেশ সব কিছু করেছে। তো এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, এখানে এটা কি কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, গাজর ভাজা, আলু ভাজা, এটা কাঁকরোল ভাজা, এখানে হচ্ছে ভেজ ডাল, চিংড়ি ভাপা, এখানে কাতলা দই কাতলা, এখানে পমফ্রেট ফ্রাই, চাটনি, পায়েস, এখানে 7 রকমের ফল রয়েছে। আর এখানে কিছুটা স্ন্যাক্স আছে, বাট আমাকে একদমই ডক্টর বারণ করে দিয়েছে স্ন্যাক্স খেতে, ইভেন ভাত খেতেও বারণ করে দিয়েছে, তাও দুপুরে না খেলে হয় না। ওই আর মিষ্টি খেতেও বারণ করেছে, যার জন্য মিষ্টিটা নেই, ওর জন্য মিষ্টিতে আমার একদম মিষ্টি বন্ধ। মিষ্টি স্ন্যাক্স এগুলো তো এই বিস্কিটটা আমার ফেভারিট, আমি এখন এই বিস্কিটটাই খাচ্ছি, যেটা সবাই চা দিয়ে খায়, যেটা সবাই চায়ে খায়। আমি এটা মানে আমার যদি খিদে পায় তো তখন খেতাম, বাট এখন তো সেটাও বন্ধ, মানে সব কিছুই মোটামুটি বন্ধ, বাট আজকে আমি খাবো ব্যাস। আর আরেকটা জিনিস আছে যেটা ফ্রিজে রয়েছে, সেটা হচ্ছে গ্রিক ইয়োগার্ট। ও আচ্ছা, দই, মিষ্টি দই আনতে বলেছিল, বাট আমি ইয়োগার্ট আনলাম। মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছে কিন্তু খেতে বারণ করেছে, কি করা যাবে। তো চলো এখন আমরা খেতে বসে পড়ি এবং খাওয়া দাওয়া করে। চলো, খাবে তুমি? এটা হচ্ছে আমার বড় মেয়ে, এটা হচ্ছে আমার আসল মেয়ে, এটা হচ্ছে আমার সোনা মেয়ে, এটা হচ্ছে আমার প্রথম মেয়ে, ঠিক আছে? তো এরপরে সেকেন্ড বেবি আসছে, এটা হচ্ছে আমার ফার্স্ট বেবি। তো চলো খাওয়া দাওয়া করা নেওয়া যাক। হ্যাঁ, তো আজকে শুধু একটা থালা দেখছো, মানে আমি বললাম যদিও বা আমাদের দুজনের মিলে আমরা সেলিব্রেট করছি, একটা থালাতেই আমরা দুজনে খাবো, কারণ আর একটা থালা বাড়তে গেলে অনেক টাইম চলে যাবে, খুব জোরে খিদে পেয়েছে, আর এখানে জায়গাও নেই, আমরা একটা থালায় দুজন মিলে একসাথে আজকে লাঞ্চটা করব। হ্যাঁ, চলে এসো। আর আমাদের ডাইনিং টেবিলে খাওয়া হচ্ছে না, কারণ ডাইনিং টেবিলটা দেখানোর মতো অবস্থায় নেই, সব জিনিস ভর্তি রয়েছে, সাজানো হয়নি। তো এদিকটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা, ওর জন্য এখানটায় খাওয়ারই আমরা ব্যবস্থা করলাম। তো একটা থালায় আজকে খাবো দুজন। হ্যাঁ, আমাকে একটু আশীর্বাদ করে দাও। আশীর্বাদ করা যেন আমরা একসাথে ভালোভাবে আর কয়েকটা দিন আছে সেটা পার করতে পারি, আর সবকিছু যেন ভালোভাবে আর যে আসছে যেন ভালোভাবে সুস্থ সবল সুন্দর
আর ঠিক সময় আছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। কেউ খাবে তো আজকের সেলিব্রেশন শেষ। আমরা এখন নিচে গেছিলাম সন্ধ্যেবেলার দিকে, গিয়ে অনেক ফটো তুলে এসেছি। আমি এই একটু আগেই তোমাদেরকে দেখালাম ফটোগুলো, অনেক ফটো তুলেছি, অনেক এনজয় করেছি। তোমার কেমন লাগলো আজকে? আমার খুব ভালো লেগেছে। আর আজকে অ্যাকচুয়ালি আমাদের দিনটা অনেক দেরিতে শুরু হওয়ার জন্য সবকিছুই লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া আর এখন অনেক মনে লেট হচ্ছে হয়ে ঘুমিয়ে গেছে। পড়ি। এখন মানে রাত lunch এর 8টা dinner বাজে। আমার মনে হচ্ছে একবারই হয়ে গেল, এত মানে বে টাইমে হয়ে গেছে ব্যাপারটা। তো কিন্তু খুব মজা হলো। আর এটা আমাদের ফার্স্ট ফটোশুটও ছিল, হ্যাঁ এই প্রেগন্যান্সির ফার্স্ট ফটো। আরো অনেক ফটো টটো তুলবো আমি না, ইনস্টাগ্রামে দেবো। এই ভিডিওটা যখন পাবে ততক্ষণে আমার বেবি হয়তো চলেও এসেছে ততদিনে। তো সেই জন্য মানে আমরা ওয়েট করে আছি, ততদিনে তোমরা জেনেও যাবে কি এসেছে, কে এসেছে, সব কিছু। তো যাই হোক চলো, আজকে তোমরা খুবই মজা করেছি। 7 মাসে 7 খেয়ে খুব মজা হয়েছে। যেটা সব থেকে স্পেশাল হচ্ছে বরের হাতের স্বাদ, সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে সব থেকে বড় কথা। মানে শ্বশুর শাশুড়ি দেয়, মা দেয়, সেটা একটা অন্য ধরনের ফিলিং, কিন্তু বরের হাতে খাওয়াটা একটা আলাদাই ফিলিং, সেটা তোমাদের বলে যেটা বোঝাতে কখনো পারবো না। হয় না। হ্যাঁ, এটা খুবই স্পেশাল, এটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। এবার দেখা যাক, আর মাত্র 1.5 মাসের অপেক্ষা, তারপরে চলে আসবেন তিনি, সে বেবি বয় আর বেবি গার্ল। দেখা যাক কে আসে, যেই আসবে মানে আমরা খুবই খুশি, তাই তো? তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি তোমাদের আজকের আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর স্টে টিউন, কে আসতে চলেছে, স্টে টিউন। হ্যাঁ, তো চলো, বাই বাই।